প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। এখন এই জানাটা কোন জানা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ইলমকে প্রকৃত ইলম বলেছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বাজেট? এই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকেই আল্লাহ এবং আল্লাহ রাসূল মিন করেছেন। সেজন্য প্রত্যেকটা মানুষ যদি কোরআনের বেসিক নলেজ না থাকে, সুন্নাহর বেসিক নলেজ না থাকে, অন্তত বাংলাদেশের শতকরা 90% মুসলমানের জন্য বক্তব্যটা উপযোগী হতে পারে না। এই জন্য উপযোগী হওয়ার জন্য আমাদের সকলকে কোরআন সুন্নাহর মৌলিক চেতনাগুলা আমাদের সামনে রাখতে হবে। যেমন সুদ ভিত্তিক অর্থনীতি একটা মানুষের জীবনে অথবা একটা জাতির জীবনে কোনো কল্যাণ আনতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন, এটা ধ্বংস করে মানুষকেও ধ্বংস করে। এবং আল্লাহ তাআলা দানকে, যাকাতকে, মানুষের প্রতি ইহসান করাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। এটাতে অনেক আল্লাহ তাআলা মানুষের কল্যাণ দান করেন। আমি শেষ কথা বলতে চাই, নামাজের জন্য আমি বাড়াতে চাচ্ছি না। বাজেট আসে, বাজেট যায়। আমার জীবনে অনেক বাজেট 1986 সাল থেকে কোনোটাই ছিলাম আর কোনোটা দেখেছি। বাজেট অধিবেশনগুলা অনেক দেখা, চরিত্রগত তেমন কোনো পার্থক্য নাই, যে কথাগুলা অনেকেই বলেছেন। একই সিস্টেমে চলে আসছে, গদ বাঁধা ভাবে বাজেট, গরিব মারার বাজেট ইত্যাদি সবগুলা স্লোগান আমরা দিয়েছি, কিন্তু বাজেটের কোনো পরিবর্তন হয় নাই। বাজেটের পরিবর্তন হতে পারে যদি আমরা বাস্তবে যেসব টাকাগুলো উপার্জন করে এটা যদি হালাল হয়। কোনো হারাম টাকাতে বাজেট করলে পরে সেখানে কোনো বরকত হতে পারে না। সেজন্য আমাদের উপার্জন হতে হবে হালাল, ব্যক্তি উপার্জন যেমন হতে হবে হালাল, জাতীয় উপার্জন হতে হবে হালাল। হারাম দিয়ে কোনো জাতিকে কল্যাণ কিছু দিতে পারে, এটা আমার চিন্তায়, আমার আলোচনায়, আমার লেখাপড়ায় যতটুকু করেছি, এতে কোনো কল্যাণ সাধন হতে পারে না। 2 নম্বর যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে বাজেট আসবে। এই বাজেট আসলেই জনগণের মধ্যে একটা আতঙ্ক চলে আসে যে বাজেট আসলো মানে জিনিসপত্রের দাম আবার বাড়লো। এমনি দাম বাড়ে, অনেক তেলের কারণে অনেক বেড়ে গেছে। পেট্রোলের দাম, বিভিন্ন তেলের দাম বোধহয় 20 টাকা করে গড়ে বেড়েই গেছে। আবার বাজেট আসছে, মানুষ মনে করবে যে আরো বোধহয় কিছু বাড়তে যাচ্ছে। ওই যে একটা কথা আছে না, ইংরেজরা দেশে আসলে একটা ছড়া ছিল না, বর্গি এলো দেশে, তারপরে কি, হ্যাঁ, বুলবুলিতে ধান খাই দিল। তার মানে খাজনা দেওয়ার চিন্তায় পেরেশান মানুষ ছিল। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। আমাদের অনেকে বলেছেন, যদিও আমাদের পদ ভাইয়ের সাথে অনেকে একমত নাও হইতে পারেন, কিন্তু বাস্তবতা হলো যে একটা বিল্ডিং বানালাম, অনেক কিছু বানালাম, তো আমরা পাইলাম কি সেখান থেকে রিটার্ন কি? উনি চাচ্ছেন যে এগুলাকে ধ্বংস করে আবার নতুন করে কিছু করা। আমি ধ্বংস চাচ্ছি না, এগুলাকে মেরামত করে হলেও কোয়ালিটি, মানে কোয়ান্টিটি না করে আমাদের কোয়ালিটি এডুকেশন দরকার আছে। এটা যদি আমরা করতে পারি তাহলে শিক্ষার মান বাড়বে ইনশাল্লাহ। আর আপনারা বাকি যারা বলেছেন কথা, সব কথাগুলোর সাথেই আমার অনেকটাই মিল আছে, কোনো আলাদা কিছু নাই। সেজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। 5:30 বেজে গেছে, এরপরে নামাজ গেলে 5:45 চলে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আছে, কিছু লোক আছে দুনিয়াতে এরা সলাৎকে মাইরা ফেলবে। এখন আমরা যদি এভাবে সলাৎকে মাইরা ফেলি তাহলে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বাজেটের আলোচনা, যেটা ভাবনা, এই বাজেট থেকে আগামী দিনে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য আমরা আমাদের জ্ঞানকে, আমাদের ভূমিকাকে